গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা ভালো আছি। এই যে এখন ব্লগটা শুরু করলাম। এখন 7:30 8টা বাজতে যায়। টিফিন বানাবো, বাসি বাসন মাজবো, আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালের থেকে আমি স্টার্ট করছি ভিডিওটা, দেখতে থাকুন। টিফিন বানাবো, অনেক কাজ আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিন্তু কি গরম, গুমোট মেরে রয়েছে, বৃষ্টি নেই, কিছু নেই, ভাল লাগছে না শরীরটা। দেখতে থাকুন, ভীষণ গুমোট মেরে রয়েছে আকাশ। এই যে বরমশাই চা করছে, একটু চা খাবো, খেয়ে তারপরে এই যে বাসন টাসন মাজবো। উনি খালি গায়ে রয়েছে, ওই জন্য বলছে দেখালো কেন, ওই জন্য। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। চলে আসলাম এই যে কড়াইতে তেল দিয়ে আলু, পেপসিকাম আর গাজর দিয়ে তরকারি করতে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সবজিটা ছেড়ে দেবো, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। এই যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি টিফিনটা বানিয়ে নেবো। একটু চিনি দেবো, দিয়ে জল দিয়ে দেবো ভাজা ভাজা করে। তারপরে চলে আসবো রুটি ছেঁকতে, রুটিটা ছেঁকে নেবো। এই আমাদের সাথে একজনকে টিফিন দিতে হয়, ওর জন্যই আমার টাইম মতন এখন টিফিনও বানাতে হয়। টিফিনটা রুটিগুলো ছেঁকে নিয়ে তারপরে তরকারি নামিয়ে নেবো, তার রুটি টিফিনটা তৈরি হয়ে যাবে একসাথে। ওই জন্যই ধরলাম টিফিন করা। কেন টিফিন না করলে হবে না, ওই আমার তো রুটি করতেই হয়, ওই জন্য আমার টিফিনটাও ধরে নিলাম। তারপরে চলে এসেছি বিছনা তুলতে। বিছনাটা আজকে বালিশের ওষার, বালিশ বিছনা সব পরিষ্কার করব, ওই জন্যে টিফিনটা বানিয়ে চলে আসলাম। এইভাবেই আমি কাজ করে যাই সংসারে। কিছু কিছু কাজ যখন আমি মেয়েটা করে, আমি ডিপ ক্লিন করতে হয় যখন, তখন আমি ধরি। না হলে আর ঘর দূর পরিষ্কার কে করবে? বাচ্চা মানুষ, ওর কাছেই তো সব ছেড়ে দেওয়া যায় না, আমারও কিছু কিছু করতে হয়। আমি তো রান্নাটাই বেশি করি, ঘরটাও ওই সামলায়, ঘর দূর ওই পরিষ্কার করে, চাদর পাদর পাল্টায়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তোলা। এইভাবেই আমার জীবনটা চলছে কষ্টে এইভাবে। তারপরে চলে যাব পাখাটা পরিষ্কার করতে। পাখাটা ভালো করে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নেবো। অনেক দিন ধরে পাখাটা পরিষ্কার করা হচ্ছে না, এত গরম, হাওয়া লাগছে না গায়ে। ওই জন্য ভাবলাম চাদর যখন পাল্টাবোই তখন একবার পাখাটাও পরিষ্কার করে নিই। তারপরে চলে যাব খাটের পায়া, ওই ইয়েগুলো ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নেব। মুছে নিয়ে চলে যাব বিছনার চাদরটা পাততে। না, ভুল বললাম, ঝ্যাঁটা দিয়ে ভালো করে তোষকটা ঝেঁটিয়ে নিয়ে তারপরে চাদরটা সুন্দর করে পেতে ফেলবো। এই বিছনাটা ভালো করে ডিপ ক্লিন করে দিলাম। তারপরে চলে যাব চাদর পেতে রান্নাঘরে। আবার বরমশাই বাজার দিয়ে চলে আসবে, বাজারগুলো বের করব। এই যে সুন্দর করে টান টান করে চাদরটা পেতে দেবো। আমার আবার চাদর টান টান না হলে আমার আবার ভালো লাগে না, কুচকানো থাকলে। এইভাবেই আমি কাজ করে যাচ্ছি। কাজ তো আমি আগে কিছু করতামই না, এখন অনেক কাজ করি। তার ইয়েতে এখন সব কাজ শিখেও গেছি, রান্না বান্না ঘরের কাজ শিখে গেছি সুন্দর কাজ করতে। আর বিয়ের আগে তো আমি কিছু করতাম না, বিয়ের আগে আমার কাজ করতে লাগতো না, মা ছিল, দিদিরা করতো, আমি অত কাজ করতাম না। এই যে তারপরে চলে আসবো ঘরটা ঝাড় দিতে, ধুলোটা না হলে বিছনায় উঠবে। সকালে একবার ঝাড় দিয়েছি, এখন একবার ঝাড় দিয়ে নেব। রাস্তার পাশে ঘর নিয়ে এত যে ধুলোবালি কোথার থেকে আসে, 24 ঘন্টা গাড়ি যায় তো ওই গাড়ির নোংরাগুলো পুরো ঘরে ধুলোগুলো চলে আসে। এই রোজই ডিপ ক্লিনই করতে লাগে, না করলে হচ্ছে না, ঘর প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে। আর রোজই কিছু কিছু করে মুছি। বরমশাই যে বাজার থেকে চলে এসছে, পটল এনেছে, কুমড়ো, পুঁই শাক, কাতলা মাছ এইসব নিয়ে এসছে। আসলাম এই যে বরমশাই বাজার থেকে এই আম ঠাম নিয়ে এসছে, পুঁই শাক, কুমড়ো, পটল, ঝিঙে এগুলো নিয়ে এসছে বাজার থেকে। আর কাতলা মাছ এনেছে, আর আলু এনেছে ওই ব্যাগটায়। এইগুলো এনেছে, দেখি কি কি রান্না করা যায়। আর এখন টিফিন করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। এমনি মোটামুটি কাজগুলো হয়ে গেছে। বিছনা উঠালাম, দেখলেন তো, পাখাটাও পরিষ্কার করলাম। এই যে হয়ে গেছে, এবার আমরা একটু খেয়ে নিই টিফিন, তারপরে আপনার আসছি রান্না করতে। দেখতে থাকুন। তারপরে চলে আসবো রান্নাঘরে, ভাতের জল বসিয়ে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নেব।
সেই সকালের বাসন গুছানো হয়নি। আমার আবার একটার পর একটা কাজ লেগেই থাকে, সকাল দিয়ে একটা না একটা লেগেই থাকে। যেরকম রান্না করতে ভালোবাসতাম না, আমি কোনো দিনই রান্না করতে খুব একটা ভালো লাগতো না, তাও রান্না তো করতেই হবে। এই এবার চাল ডাল মেপে নেব, মেপে নিয়ে একসাথে দুটোই ধুয়ে নেব। চালটা মেপে নেব, ডালটাও মেপে নেব। মেপে খাওয়াই ভালো, সংসারে মেপে খেলে দেখবেন সংসারে উন্নতি হয়। মেপে খেতে নেই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে ডালটা ঘুটে নেব। ঘুটে নিয়ে কড়াইতে তেল, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে ডালটা ওই পাশে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে তারপরে এই পাশে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে পটল সর্ষে করব, পটলটা ভেজে নেব। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, রান্না আর করতে পারিনি। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, গাঠির তরকারি, উচ্ছে আলু ভাজা, পনির তরকারি, আর এখানে মাছের ঝোলটা, মাছ ভাজতে বসিয়েছি। আজকে সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, রান্নাটা বেশি শেয়ারই করতে পারিনি। এই যে মাছটা ভাজা বসিয়েছি, কাতলা মাছ ঝোল করব। এত তাড়া রয়েছে তো সব শেয়ার করতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, না হলে এত রান্না শেয়ার করতে হবে আর অন্য কোনো কাজ দেখাতে পারবো না। এই মাছের ঝোলটা, মাছ ভাজতে বসিয়েছি। ভয়েস দিতে দিতে আবার গিয়ে রান্না করে আসলাম আর কাজ করে আসলাম। এবার এখানে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তেজপাতা, গোটা জিরা দিয়ে মশলার পেস্টটা ছেড়ে দেবো, পেঁয়াজ আর আদা আর সব গুঁড়ো মশলা দিয়ে করব। এগুলো একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে ছেড়ে যায়। ছেড়ে গেলে তারপরে এর মধ্যে লবণ দেবো, লবণ দিয়ে আরও কষাবো। আর মাছের আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি কুকারে, দেরি হয়ে গেছে, আর ওইভাবে সিদ্ধ করলে ভালো সিদ্ধ হয় না। তারপরে এর মধ্যে একে একে মশলা দেবো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি মিশিয়ে একটু কষানো হয়ে গেলে তারপরে এই সিদ্ধ আলুটা দেবো। আগে দিলে আলুগুলো ভেঙে যাবে। এই যে আলুটা ছেড়ে দেবো, আলুটা ছেড়ে দিয়ে তারপরে ওইটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। এইভাবেই কষিয়ে নিতে হবে, না হলে মাছ খেতে ভালো লাগবে না। এই যে কষিয়ে নিলাম, মাছটা ভালো করে কষানোর পরে তেল যেই ছেড়ে দেবে তারপরে জল দিয়ে দেবো। আপনাদের আমার কোন কাজটা ভালো লাগে সেটা শেয়ার করে জানাবেন। এই যে মাছে ঝোল, জল দিয়ে দিলাম, জাল উঠলেই হয়ে যাবে, আলুটা যেহেতু সিদ্ধ করা। এই যে জাল উঠে গেছে, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। মাছ দিয়ে 10 মিনিট 15 মিনিটের মতন একটু জ্বালাবো, তাহলে মাছের মধ্যে রসটা, ওই ঝোলটা বেশ ভালো শোক করবে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে চলে আসবো গ্যাসটা মুছতে। আজকে প্রচণ্ড কাজ হয়েছে তো, আর তেল হয়ে গেছে। গ্যাসটা ভালো করে সুন্দর করে কসবাইটা সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে নেব। কতবার যে কাল ওই দিন আমার করতে হয়েছে গ্যাস পরিষ্কার মতো হচ্ছে না। আর রিফাইন তেলে রান্না ভীষণ তেল কাজটা হয়, রিফাইন তেল বলুন আর সরষের তেল বলুন, ভীষণ তেল কাজটা হয়। কতবার মুছলাম, মুছে এই যে দেখুন বারে মুছছি গ্যাসটা। ওই উপরটা ভালো করে মুছে নেব, ওরকম নোংরা গ্যাস রাখি না আমি। ওই নোংরা গ্যাসে তারপর ঘেন্নাও করে চা ফা করবো বিকালে, কীরকম অস্বস্তি করবে। এমনি তো দেখেনি আমি গ্যাস ভালো করে মুছে রাখি, ক্লিন করে রাখি। গ্যাস পরিষ্কার না রাখলে রান্নাও কতবার দেখুন গ্যাস মুছছে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে যাব ওই গামলাটার মধ্যে ওই ন্যাকড়াগুলো ভালো ন্যাকড়া দিয়ে এবার মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেলে তারপর ওই সার্ফ জলটার মধ্যে আমি ওই পাশগুলো গ্যাস উঠিয়ে ওগুলো সব মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে চলে যাব ওইখানে ওই ন্যাকড়াগুলো ওই সার্ফ জলটার মধ্যে ভিজিয়ে রাখবো একটু সময়, ভিজিয়ে উঠিয়ে রেখে গামলাটা মেজে বাসনগুলো সুন্দর করে মেজে নেবো তাড়াহুড়ো করে। এইভাবেই আমি কাজ করি, না হলে তো আর সারাদিনই কাজ করতে হবে। তাও কালকে 3টে বেজে গেছিলো খেতে কী করবো, এতগুলো কাজ করব। তারপরে তো এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে এই ন্যাকড়াগুলো ভালো করে একটু কেচে ধুয়ে মেলে দেবো। আজকে কি গরম ছিল কালকে, আর আজকে তো আমি ভয়েস দিচ্ছি, আজকে খুব বৃষ্টি হচ্ছে বাবা। কি কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি জল রাস্তায় উঠেছে, আর কিন্তু গরম কাটেনি, গরম প্রচণ্ড দমে। এই যে কড়াইগুলো মেজে নেবো, রান্না করেছি আর বাসনগুলো মেজে ফেলেছি, না হলে অনেক বেলা হয়ে যাবে। ওই জন্য আমি কি করেছি, ওইগুলো সব আগে কিছু রান্না করেছি, কিছু বাসনগুলো মেজে ফেলেছি। এই যে বাসন মাজা হয়ে যাবে, অল্প কটা হাঁড়িটা থাকবে, বড় হাঁড়িটাও মাজতে হবে। এই যে বড় হাঁড়িটা উঠিয়ে নিলাম, এবার এইটা মেজে ধুয়ে নেব,
তাহলেই আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে যাবে। এত বাসন বিকালের জন্য রাখলে তারপরে অনেক বেলা ইচ্ছা করবে না, বিকাল আর এঁঠো চেটো ঘাটতেও ইচ্ছা করে না। আমাদের খালি খাবার দুটো থালা হয়, ওই দুটো আমরা মেজে নিই, আর তাছাড়াও আর এক গাদা বাসন মাজতেও ভালো লাগে না। এই যে হাঁড়িটা মেজে নিলেই হয়ে যাবে। তারপর তো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ওই পাশের দেওয়ালগুলো সুন্দর করে একটু সার্ফ জল দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেব। এইরকমভাবেই আমি কাজ করি। না হলে এই যে এবার এই দেওয়ালটা মুছবো, ওই ইয়েটা এই কল টলগুলো মেজে বাসন মাজি যেখানে ওই জায়গাটা মেজে তারপরে সুন্দর করে ওই ন্যাকড়া দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নিলে তাহলে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। রোজই করি, আজকে একটু প্রচণ্ড তেল হয়ে গেছিলো। এই দেখুন, এই যে ইয়েটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এই যে এই ইয়ে কলপাটটা কল বাসন মাজি যে সিঙ্কটা ওইটাও মাজবো, আর এই দেওয়ালগুলো মেজে ওই কসবাই দিয়ে সুন্দর করে ঘষে নেব। তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। আর রান্নাঘরটা মুছবো, কাজটা আমার তারপরে ওই জামা কাপড়গুলো আবার ভিজাতে চলে যাবো। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলবো, ভিজিয়ে তারপরে চলে যাবো তারপরে চলে যাবো ঘর মুছে। যে এবার ঘরটা মুছে নেব, ঘরটা মুছলেই হয়ে যাবে। এই যে ক্যামেরা সেট করে করে কাজ করতে অনেকটা সময় লাগে। যারা ইউটিউবে ভিডিও দেন আপনারা তো জানেনই, এই ইয়ে করতে কী যে ঘর মুছতে ওই ভিডিও সেট করে করে কাজ করতে কতটা সময় লাগে। ঘরটা মুছলেই হয়ে যাবে। আমার বর কাপড়গুলো কেচে দেবে, না হলে আমার এখন যদি কাচতে বসি পুরো 3টে 3:30 বেজে যাবে। আমরা এরকম ভাগে যোগেই কাজ করি, আমাদের মধ্যে ওই সব নেই যে ও কেন করবে ও কেন করবে না, ওই সব নেই। আমরা দুজন ভাগযোগ করেই কাজ করি। আমি যে রান্না করে দিই, ও কেটে কুটে দেয়, আমরা মিলেমিশেই কাজ করি। ওরকম ও করলে আমি করব না ওই সব নেই, আমাদের মধ্যে ওই সব নেই। আমরা ওরকম মিলেমিশেই কাজ করি। এই মেয়েটা ঘর মুছে দিল দুটো, আমি রান্নাঘরটা পরিষ্কার করি। ওর কাপড় জামা একদিন পারলে আমি কাচি, এক একদিন আমার বর কেচে দেয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি হচ্ছে বাইরে, বলে কী হবে, কি গরম। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।